এই ফোনটা আপডেট দিলে সমস্যা হয়েছে কিনা এবং আপডেট দেওয়ার পরে আমি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আমার হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনটা হচ্ছে Realme C13 ফোন। এটাতে আপডেট দেওয়ার ফলে আমি কি কি পেলাম এবং কি কি অসুবিধা হয়েছিল সেটা আমি আপনাদের মাঝে জানিয়ে দিব, আর কিভাবে আপনি এই ফোনটাকে আপডেট দিবেন। মূলত আপনাকে আপডেট দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনে যাতে অবশ্যই 50%-এর উপরে চার্জ থাকে। আপনার ফোনে 50%-এর চার্জের উপরে যদি না থাকে, সেক্ষেত্রে আপনি ফোন যদি আপডেট দিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোন ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে 50%। সো অবশ্যই আপনাকে আপনার ফোনে 50% চার্জ রাখতে হবে। 2 নম্বর যেটা কন্ডিশন সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে ওয়াইফাই কানেক্ট দিতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা কিন্তু দিয়ে নিতে হবে। ইন্টারনেট যদি স্লো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপডেটেও বিশাল সমস্যায় পড়তে পারেন। সেই জন্য আপনার ইন্টারনেটের যাতে একটু স্পিডটা হাই থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তারপর আপনি যেভাবে আপডেট দিবেন সেটা হচ্ছে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে যেহেতু আমি ফোনটা আপডেট দিব সেই জন্য আমি সিস্টেমের নামে যে অপশনটা রয়েছে সেই সিস্টেম নামের অপশনটাতে ক্লিক করে দিব। সিস্টেমসে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন স্ক্রল ডাউন করতে করতে দিন চেয়ে সফটওয়্যার আপডেট নামে একটা অপশন রয়েছে। আপনি সেই সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন। আমি যেহেতু আপডেট দিয়ে নিয়েছি সেই জন্য আমি আর আমার আপডেট প্রয়োজন নেই। এই যে ফিচার্সের জায়গায় আপডেট লেখা থাকবে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে, যে আপডেটই আসুক না কেন। কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে আমি আপডেট দেওয়ার পরে কোনো সমস্যা পেয়েছি কিনা। না, আমার কাছে Realme C13 ফোনটা আপডেট দেওয়ার পর মূলত কোনো সমস্যাই হয়নি, বরং আর কি কোনো কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি। এখন আপনার কথা হচ্ছে আপনি যে আপডেট দেবেন সেই আপডেটের ফাইল সাইজটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। ফাইল সাইজ যদি বড় হয়ে যায়, ফোন স্টোরেজের যদি জায়গা কম থাকে, সেক্ষেত্রে আপনি ফোন স্টোরেজের জায়গাটা একটু খালি করে নিয়ে তারপর আপনি আপডেট দিবেন আপনার ফোনে, তাহলে আর কোনো সমস্যা